ओ भाई रे भाई ओ पैनल में यार गुसाई से मामून भाई के तोड़ा আহা এই গরু টানতে গিয়ে মানুষ কত ব্যথা পায় রে। ব্যথা দেওয়ার জন্য গরু সেরা রে। না এই সাংবাদিক রে পছন্দ হয়নি গরু মামার। ওই বলি কি পাইজাবিরও তো একটা মজা থাকা দরকার, এই না লিমিট থাকা দরকার। आ जाओ बेटा, बाबा जी का आशीर्वाद ले लो, तुम्हारा परिवार सुखी रहेगा, तेरा व्यापार में वृद्धि होगा। बाबा जी आबू जी महाराज ने बहुत आबू जी पद এই নে তোর আশীর্বাদ। কেমন লাগলো আশীর্বাদ? আর হ্যাঁ গরু কিন্তু চিনছে ওই যে বন্ড বাবা। মাত্র 2 বছর পালন করে এর ওজন হয়েছে প্রায় 1400 কেজির মতো। দামও হাঁকা হচ্ছে চড়া দামে। 40 থেকে 45 লাখ টাকা চাওয়া হচ্ছে এই মেসির দাম। ইস মেসি ভাইয়ের কষ্ট লাগতেছে, মেসি ভাইকে বিক্রি করে দিছে। আচ্ছা এবার দেখা যাক রোনাল্ডোকে কত টাকা দিয়ে বিক্রি করা হয়েছে। মাত্র 13 লাখ টাকায় কিনতে পারবেন রোনালদোকে। মানে কি ভাই, রোনাল্ডোকে মাত্র 13 লাখ দিয়ে বিক্রি করা হয়েছে। আচ্ছা তাহলে নেইমার কেন বাদ যাবে? ফটো দেখা যাক। নেইমার এখন নরসিংদীর সবচেয়ে বড় গরু। 40 মণ ওজনের নেইমারের দাম হাঁকা হচ্ছে 10 লাখ টাকা। কিরে ভাই, নেইমারের দাম দেখি আরো কম। তবে যাই বলেন নেইমারের গানটা কিন্তু সেরা ছিল। কোরবানির গরু যদি একটু দুষ্টুমি না করে তাহলে কি এর মজা আছে? তেমন কিছু না, ওর জুতা পছন্দ হয়েছে। ওই তো মানুষ বলে কথা, তাই না? আসলে তেমন কিছু না, গুরু ভুল মানুষকে লাঠি দিয়ে দিচ্ছে। ও ভাই সেম টু সেম, কিভাবে? আর ভাই ওর থেকে কিন্তু গুরুর হাতাটাই সেই লাগতেছে। গুরুর নাম হচ্ছে রুবেল, গুরুর নাম হচ্ছে নায়ক রুবেল। আমি জায়েদ খানের অনেক বড় একটা ফ্যান, তাই ভালোবাসা গুরুর নামটা দিচ্ছি জায়েদ খান। জায়েদ খানের মতো ডিব্বাতে মারা যায় কিন্তু পারে না বড়। আমার ছেলে নিজে হাতে খাওয়ায়, নিজে হাতে পড়ায় এবং সে পিঠে বসে থাকে। এই হিরো আলম এখানে কি হচ্ছে? এই গরু অনেক ভদ্র, মেসি অনেক ভদ্র নাম, এর লাগে এই গরুর নাম দিছে মেসি। ভাই এইগুলো শুধু বাংলাদেশই সম্ভব, বাংলাদেশ ছাড়া এগুলো একেবারে ইম্পসিবল। আমি এটা বুঝলাম না ওই জায়গায় গেল কেমনে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অসাধারণ ভিডিও। তো কেমন আছেন সবাই? প্রথম কথা হচ্ছে আমাদের দেশে এমন কোনো কিছু নেই যা হতে পারে না। আমাদের আজকের ভিডিওতে কথা হবে অস্থির সব কোরবানির গরু পার্ট 2 নিয়ে। ফাইনালি পার্ট 2 এসেই পড়লো। পার্ট 1 ঠিক আজকের দিনই আপলোড হয়েছিল, মানে প্রায় 1 বছর আগে আপলোড হয়েছিল। আর ঠিক 1 বছর পরে পার্ট 2 আসলো। আমি চাইলে আরো আগে পার্ট 2 আনতে পারতাম, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম প্রতি বছর একটা করে পার্ট আনবো। যাই হোক, গ্যারান্টি দিচ্ছি আগের ভিডিও থেকে আজ আপনি আরো বেশি হাসবেন, হাসতে হাসতে মেন্টাল হয়ে যাবেন, এটা তো শিওর। আর হ্যাঁ, ঈদ মুবারক। আচ্ছা আর বেশি কথা না বলে ভিডিও শুরু করে। তেমন কিছু না, উনি আসলে শপিং করতে গেছে। গুরু কাকার এই একটা পাঞ্জাবি গিফট করেন। শহীদ খানের দুটো হয়েছে
হয়েছে 4 লাখ। গরু নিয়ে আপনারা খুশি তো? সবাই বলে না আসলে হয়েছে কি, সবাই খুশি হলে কি হবে, গুরু তো আর খুশি না। আর হ্যাঁ, আরেকটু হলে কিন্তু ওর বংশবাতি নিভে যাইতো। এই হাটের এটাই হচ্ছে সবচেয়ে বড় গরু ও দামি। ঘুমায়া থাকবালি বুকে নিয়া দুনিয়া সারা দুনিয়া চলে না, এই রে পাগল সারা বিষয়টা হচ্ছে ওই বলতেছে লাভ হবে না, কুরবানি শেষ হওয়ার আগ পর্যন্ত আমি আর উঠতেছি না। যাই বলেন, ওর কিন্তু বুদ্ধি আছে ভাই, মানতে হবে। নারায়ণগঞ্জ বন্দর দাসের গাঁও, এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা কিন্তু 750 কেজি, অর্থাৎ বেশ মাংস কিন্তু আছে। এই যে আসন্ন কোরবানিকে কেন্দ্র করে এই গরুটা কিন্তু নো নো নো, এই গরুটা কিন্তু মাই গড শিট। ব্যাপারটা হচ্ছে এক গুরু আরেক গুরুকে গুতা দিবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর গুরু কিন্তু ভাই, এই গুরুকে দিয়ে যুদ্ধ করানো যেত, আর এই গুরু যুদ্ধ করলে নিশ্চিত দেশ জিতবে। তোরে কইছে তুই বেশি জানোস। ওদেরকে দৌড়াঙ্গি দেওয়ার একটা কারণ আছে, সেটা হলো গরু কাকা ভাবতেছে আমাকে কুরবানি দেওয়ার আগে তোদেরকে একটু গুতা গাতা দিয়ে লই। এই গরুর দাম কত? কয়টা নেবেন? একদম 3 লাখ। কি মামা, এই গরু 3 লাখ টাকা? কি মনে করছেন আমরা গরু কেনাকাটা করি না? কি কি গরু কেনাকাটা করে? এই বিড়ি বলে কি? আমরা রেগুলার গরু কেনাকাটা করি। এই গরুর দাম সর্বোচ্চ 30,000 টাকা। বুঝছি, সেই তো দিন গুরুই কেনাকাটা করছে। এই তুমি গরু কিনবা না? তোর আজকে বাসা গিয়ে দিবস দেবো, তোর লাগে গরু বাজারে মাইর খেতে পারবেন। এই দাম করলে মায়ের কিন্তু নিশ্চিত একটাও মাটি পড়বে না। আসলে হয়েছে কি, পোলাপান আগে এখানে এসে মেয়ে দেখতো, আর এখন গুরু দেখে। দিন কত আপডেট হচ্ছে। দুনিয়াতে গাড়ি অভাব পড়ছিল, তাই এটার মধ্যে করে আনা হয়েছে। এমন কিছু না, শয়তান ভর করলে যা হয় আর কি। আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ। এটাই হচ্ছে সেই রাস্তা, যেটা দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা। এই রাস্তা যদি আপনি পার করতে পারেন, তাহলে যুদ্ধে আপনি নিশ্চিত জিত। ভাই, ওরে ধরতে ধরতে ওদের জীবনটাই তেজপাতা হয়ে যাবে। ভাই ফাইজলামি করতে করতে আবার দামাদামি করে লাইছ, পরে দিয়া দিলে ঝামেলা কইরা যাবে। তুই কি আমার বলদ মনে করছিস নাকি? এমন দামি কমু যে দামে ব্যাপারী দিত না। এই ব্যাপারী সব এগুলোর দাম কত? এটা নিতে হইলে 4,80,000 টাকা ফেবদা গুইনা দিতে হইব। 80,000 দিবেন? रुक तेरे को बताते तेरी माँ। আচ্ছা দেও। কি করে দিয়া দেই দিই। এই তুই থাক, আমার আগায় দোস্ত, আমি যাই। না গো, ব্যাপারে সব আমি নিতাম না, আমি মস্করা করছি। মনটায় চায় নাক চেপে পেছন মেরে দেই। বাড়া চোষাগুলো যে কোথা থেকে আসে। না মিয়া, আপনি বলদ না, আপনি আসলেই বলদ।
ভাই গরুর দাম কত? ভাই একদম 2 লাখ। আচ্ছা ভাই ঠিক আছে, আমি কাস্টমার লই আইতাছি, 2,20,000 চাইবেন, 20 আমার, 2 লাখ আইনে। ভাই এই যে গরু, গরু দাম কত এটা? 2,20,000। 2,20,000 না, এটা দাম হইব 2 লাখ টাকা। আর 2 লাখ হইলে তো দেই আর তা এই দালালের 20,000 দিউল লাগবো। আরে না, গরু এটা ভালো না, অন্য একটা আছে দেখাই। ইস, দালালের জন্য কষ্ট হচ্ছে, ওর বারটাই খেয়ে দিল। যখন মাঝ তার মন উদাসী কানাই দেখে আরি আরি। এই কোরবানির ঈদে হাজারো গরিবের শখের গরু বিক্রি করতে হবে। হ্যাঁ, এটাই বাস্তব। গরু বিক্রি করছে, মায়া তো আর বিক্রি করতে পারে নাই, কাটতে তো তাকে হবেই। ভালোবাসা এমন এক জিনিস যেটা ছাড়া যায় না, এবার সেটা যে কোনো কিছুই হোক। আসলেই টাকার কাছে ভালোবাসা ব্যর্থ। টাকা পাইছি যেটা পাইছি, কিন্তু তার চেয়ে দেবো। সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর হ্যাঁ, একটা সাবস্ক্রাইব প্লিজ।